আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে একটি কবিতা আবৃত্তি করব। এই কবিতাটি অনেক আবেগপ্রবণ। যারা মাকে ভালোবাসে তাদের কাছে হৃদয় বিদারক। তেমন একটি কবিতা, মা আমার মা, আবৃত্তি করছি। জন্মের 7 দিন পরেই আমার মা চলে গেছেন আরশে ছাড়ি। মাতৃ ভক্তি, স্নেহ, মমতা, আঁচলের পরশ, বল কেমন করে বলতে পারি। তোদের মুখে মা ডাক শুনলেই আমার বড্ড খারাপ লাগে। হে বিধাতা, বলো তো তুমি কেন মাকে নিয়ে গেছো এত আগে। জারিফ, লাবিব, মাশরুফ, নাজিকা করে মায়ের সাথে খেলা। মা নাই তাই পাড়াপড়শি সবাই আমায় করছে অবহেলা। বলে কিনা আমি এতিম অপায়া, মায়ের মৃত্যুই আমার কারণ। পাড়ার ছোট্ট ছেলে মেয়ের মায়েরা সাথে মিশতে করেছে বারণ। মনে পড়ে না মায়ের রূপ চেহারা, কেমন দেখতে ছিল প্রভু। এই জন্মে মাকে নাই ভাই দেখলাম, পর জন্মে খুঁজে নিব তবু। প্রার্থনা আমার, হে বিধাতা, মাকে দেখাইও মৃত্যুর পর। মায়ের সুন্দর মায়াময়ী মুখখানি দেখব মহিমান্বিত জান্নাতের ভিতর। মাকে আমি প্রাণ ভরে দেখব, ডাকব সেথায় জনম জনম ধরে। মা আমার, তোমার দয়া করুণা পায় যেন প্রভু কবর মিজান ফুলসেরাতের পরে। বন্ধুরা, মা এমন একটি সত্তা, পৃথিবীতে থাকা অবস্থায় তার শূন্যতা, তার স্নেহ, মমতা, আদর, ভালোবাসা, মর্যাদা বোঝা যায় না। মায়ের ভালোবাসা বুঝতে হলে গভীর অনুভূতি দরকার। প্রিয় বন্ধুরা, তোমাদের যাদের মা বাবা এখনো জীবিত আছে তাদের সেবায় সদা নিয়োজিত থাকো, ব্রত থাকো। মা বাবাই হলো একমাত্র নাজাতের পথ। ইবাদত বন্দিগি করেও যারা মা বাবার মনে কষ্ট দিবে তাদের মুক্তি নেই। মৃত্যু, কবর, মিজান, ফুলসেরাত, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই মা বাবার সাথে বেয়াদবির কারণে পাকড়াও করবে। আমরা এই পাকড়াও থেকে মুক্তি কামনা করছি। মা বাবার জীবিত অবস্থায় খেদমত করব, মৃত্যুর পরে মা বাবার কবরে দোয়ার আরজি রাখবো। প্রতি ওয়াক্ত নামাজে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর শিখানো দোয়া আমরা আয়ত্ত করব। আল্লাহ হাফেজ বন্ধুরা, আল্লাহ হাফেজ।